এক সেকেন্ড ছবিটা দেখুন। করবেন না, আস্তে আস্তে যাবেন, তাড়াহুড়ো করবেন না। বৃষ্টিতে মানে অর্ধেক রাস্তা বোঝা যাচ্ছিল না যে বৃষ্টিতে কাদা না ঢালাই রাস্তা। দেখলাম কিছুটা রাস্তা বাকি আছে, তো কেন কিসের জন্যে বা কী আছে টোটাল ব্যাপারটা তো আমি জানি না। তো নির্দিষ্ট পঞ্চায়েত বা সমিতি বা জেলা পরিষদের খোঁজ নিয়ে দেখতে হবে। শুনলেন আপনারা মন্ত্রী কি বললেন। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি মাসির বাড়ি যাচ্ছিলেন, দেখলেন ওপরে বাতি লাগানো গাড়ি, সরকারি বাতি লাগানো সরকারি গাড়ি, সেটা একটা জায়গা পর্যন্ত গিয়ে থেমে গেল। থেমে যাওয়ার পর আর এগোতে পারলো না। মন্ত্রী একটু হাঁটলেন, তারপর মন্ত্রীকে আর বেশি হাঁটানো যায় না, ফলে টোটোয় করে নিয়ে যেতে হলো। মাসির বাড়ি যাচ্ছিলেন, জগন্নাথও মাসির বাড়ি যান, সেখানেও আমরা পুরীতে রাস্তা কেমন আছে আমরা দেখেছি। আর এখানে মন্ত্রী মাসির বাড়ি যাচ্ছেন, রাস্তা কেমন দেখলাম, এবং তিনি স্বীকারও করলেন। তিনি বললেন কেন এরকম মাটির রাস্তা হয়ে রয়েছে জানি না, তো পুরো ব্যাপারটা আমাকে দেখতে হবে। অনিন্দ্য সিনহা রায়ের কাছে আসবো, তৃণমূল সমর্থক, রাজনৈতিক কর্মী। অনিন্দ্যবাবু, আপনার কো স্পিকার, আপনার পাশে বসে সৌরভপ্রিয় দত্ত অনেকক্ষণ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভ করার চেষ্টা করছিলেন, দলের মুখ বাঁচানোর চেষ্টা করছিলেন। আমি এবার যে ছবিটা দেখালাম, আমি এবার যে ছবিটা দেখালাম জ্যোৎস্না মান্ডির যে ছবি, সেই ছবি দেখার পর আপনি কি সৌরভপ্রিয় দত্তকে কোনোভাবে সেভ করার চেষ্টা করবেন? প্রথমে বলি, আমি আপনার সমস্তই শুনছিলাম ও দেখছিলাম, সঙ্গে সজলদার কথা শুনছিলাম। ফট করে একটা কথা কানে আসলো, মুখ্যমন্ত্রীকে নাকি লোকে মূর্খ বলে, প্রধানমন্ত্রীকে কি বলে? না, আমি তো বলছি না, আপনি ছাড়ুন না, আপনি বলবেন, আপনার সময় বলবেন। জর্জিয়া ইউনিভার্সিটি, জর্জিয়া ছিলেন কি চিটিংবাজ বলে, মুখ্যমন্ত্রীকে চিটিংবাজ বলে। প্রধানমন্ত্রী কি বলে? প্রধানমন্ত্রী ভগবান বলছে, সেটা আপনারা বলেন। বাংলার মানুষ, তারা ভারতের মানুষকে জিজ্ঞাসা করুন কি 400 সিটে যারা জেতাবে তারা বলবে, শুনতে পাবে। 294টা সিটের মধ্যে যারা ম্যাক্সিমাম সিট পেয়ে, কটা সিট পর্যন্ত আপনাদের কটা এখন? তাদেরকে জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী কি বলে, বলতে পারবেন? লক্ষ্মী ভান্ডার বলে, লক্ষ্মী ভান্ডার নাকি দুয়ারে সরকার, এগুলো বলে। সৌজন্য, লক্ষ্মী ভান্ডার দুয়ারে সরকার, রাখুন সৌজন্য, সজলদা সৌজন্যতা রাখুন। চোরদের প্রতি আবার সৌজন্য। আমরা মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী মোদিজি বলি, আর আপনাদের এই অপদার্থ শুভেন্দু অধিকারী মমতা বলে কথা বলেন, বলতে পারবেন? সৌজন্যতা রাখুন। সৌজন্য মানে গাড্ডা চাড্ডা, শুনুন আপনারা এটা সৌজন্য। আরে সৌজন্য, এটা সৌজন্য, এটা সৌজন্য, এটা সৌজন্য। দাঁড়ান না, হাড্ডা কোমরে দড়ি করাবে, বলবেন আপনার সময় রাস্তায় ঘোরাবে, এটা সৌজন্য। কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। গতকালকে যতবার দেখছি ততবার কষ্ট। দাঁড়ান বলছি, যে বাংলার কি সর্বনাশ আমরা করেছি। আরে দাঁড়ান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিল, শুনছিলাম। যতবার ধর্নায় বসেছে আমাদের সঞ্চালক খুব সুন্দর করে বলছে। আচ্ছা, সঞ্চালককে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, উনি খবরটা দেখাতে পারেননি, হয়তো বা দেখাতে পারবেন কিনা জানি না। আপনাকে তো দেখাচ্ছে, আরে উনাকে বলছি, আপনাকে তো দেখাচ্ছে, ওনাকে দেখি কি উনিও উত্তর দেবেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? গতকাল রাজ্যপাল আমাদের অমিত শাহজির কাছে গেছিলেন, গিয়ে বাংলার বঞ্চনার জন্য কথাটা বলেছেন। সেই কথা শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালকে বলছেন ওর কথা কি দাম আছে, ওকে কে পাত্রটা চালাতে পারবেন? আমি সঞ্চালক মহাশয়কে একটা কথা জিজ্ঞাসা করি, সজলবাবু বলবেন না আপনি বলবেন? আমি সবাই বলবেন, আপনিও বলবেন, আমিও বলবো, সজলবাবু বলবেন। আমি আপনাকে প্রশ্ন করলে আপনার আমি বলছি, সজলবাবু উত্তর দিচ্ছেন। আপনাকে বলছি, মানে আপনার অনিন্দ্য সিনহা রায় ওনার তত বেশি সোনার ধৈর্য রাখুন। নিশ্চয়ই রাজ্যপাল অমিত শাহের সঙ্গে দেখা করে কি কি কথোপকথন হয়েছে সেই নিয়ে আমরা দিনভর খবর দেখিয়েছি। রাজ্যপাল এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোনার ধৈর্য রাখুন। যদি আপনি আমাকে একটা প্রশ্ন করেন তাহলে তার উত্তরটা আপনাকে শুনতে হবে। অরণ্যদেব বলেছে, শুভেন্দু অধিকারী রাজ্যপালকে কি বলেছে? যে রাজ্যপালকে নিয়ে এই সজলদারা এক্ষুনি বললে করে 25 থেকে 30টা খুচরো মালে চ্যানেল করেছেন, সেই রাজ্যপালকে আজকে যে ভাষায় কথা বলেছে আপনি সমর্থন করেন? সেটা সৌজন্য। আরে বলুন না, আরে কষ্ট হচ্ছে কেন, আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে
বিষয়টা হচ্ছে রাজ্যপাল আপনি বলছেন না মুখ্যমন্ত্রীর কাজটা কি, বিরোধী দলনেতার কাজটা কি? আপনি কি বলছেন বিরোধী দলনেতার কাজটা কি এইটা? অনিন্দ যে বাংলায় কি করে টাকা পায় আমি দেখে নেব, এটা আপনি বিরোধী যদি দলনেতার কাজ। মনে করেন যে আপনি গলার জোর বাড়িয়ে আপনাকে আমাকে সত্যি কথা বললে সেটা পারবেন না, আপনার খারাপ লাগতে পারে। আমি আপনার চেয়েও বেশি জোরে না চিৎকার করতে নিশ্চয়ই ঈশান বাবু সত্যি কথা বলে হ্যাঁ, আপনার আমি হয়তো না না খারাপ না লাগতে আমি পারে। আপনার প্রশ্নের উত্তরটা বাস্তবটা তো দিচ্ছি। বাস্তব। আপনি খুব সত্যি কথা বলেছেন, আমি আপনার প্রশ্নের উত্তরটা বিরোধী দিচ্ছি। দলনেতার কাজটা আমি কি? আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, যদি আপনার শোনার ধৈর্য থাকে তাহলে শুনবেন, না হলে আর প্রশ্ন করবেন না। নিশ্চয়ই, বলুন বিষয়টা না। হচ্ছে রাজ্যপাল আপনি ওদের ক্ষেত্রে উত্তর দিচ্ছেন রাজ্যপাল কেন? আমরা তো না, পারছি নিশ্চয়ই, না কেন? আমার কাছে permission প্রশ্ন এলে নিন, অবশ্যই সঙ্গে দেব। permission নিন। রাজ্যপাল অমিত শাহের কাছে গিয়ে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, প্রশাসনিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এটা কি শুনতে পেয়েছেন? আপনি এটা কি জানেন? বলি এটা জানেন কি? উত্তরটা দিতে দিন। এটা যদি না জানেন, উত্তরটা দিতে দিন। এটা যদি না জানেন, ঈশান বাবু, তাহলে উত্তরটা দিতে দর্শকরা দিন। কি বলছেন হ্যাঁ, নিশ্চয়ই। একটু শুনে নেব। না, সেটা নিশ্চয়ই দাঁড়ান, শুনবেন। আমি দর্শকরা উত্তরটা দিতে দিন।